বিজন কলকাতার এক অফিসে কাজ করে। ওর নিজের বাড়ি হুগলিতে। প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করতে হয়। মাস কয়েক হলো তার বউ তার বছর তিনের ছেলেকে নিয়ে তার মায়ের কাছে গেছে। তার মায়ের খুব অসুখ, দেখবার কেউ নেই। বিজন যখন ট্রেন থেকে নামলো তখন চারিদিকে ঘন অন্ধকার। স্টেশনে স্টেশন মাস্টার ছাড়া কোনো জনমানবের চিহ্ন নেই। স্টেশন মাস্টার ট্রেনটা পার করে দিয়ে তার কোয়ার্টারের দিকে এগিয়ে আসছিল। বিজনকে একা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন মশাই? আগে নারায়ণপুর যাব। ওদিকে শুনছি কলেরা মহামারী লেগেছে, দু একটা গা নাকি উজাড় হয়ে গেছে। শহর থেকে ডাক্তাররাও তো আসতে ভয় পাচ্ছে, আর অন্ধকারও তো বেশ নেমে এলো। আপনি একা অতটা পথ যাবেন? ওদিকে আমার শ্বশুরবাড়ি, ভয়ের কোনো কারণ নেই। ও, সাবধানে যাবেন, কানে যে আসছে অবস্থা খুব একটা ভালো নয়। আজকের রাতটা এখানে কাটিয়ে গেলে পারতেন। ধন্যবাদ, আমি চলে যেতে পারবো। একটু পরেই নেমে এলো ঘন অন্ধকার। বিজন বুদ্ধি করে একটা টর্চ সাথে এনেছিল, নইলে তার পক্ষে এক পাও এগোনো সম্ভব ছিল না। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বীভৎস দৃশ্য চোখে পড়ল। একটা শেয়াল একটা বাচ্চার মৃত মাথা নিয়ে এগিয়ে আসছে। চোখে আলো পড়তেই শেয়ালটা বাচ্চার মাথাটা ফেলে দিয়ে বিজনের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা লাঠি হাতে থাকলে অনেক উপকার হতো এখন। শেয়ালটা একটু সরে গেল। বিজন তাড়াতাড়ি জায়গাটা পরিত্যাগ করলো। মাঝে মাঝে বিজনের মনে হচ্ছিল কারা যেন তার পেছন পেছন আসছে, কিন্তু কয়েকবার টর্চের আলো ফেলে সে কাউকে দেখতে পেল না। ব্যাপারটা তার কাছে কেমন যেন অস্বস্তিকর মনে হচ্ছিল। এইটা যে তার মনের ভুল নয় তা সে বুঝতে পারছিল। চাপা গলায় কথাবার্তা, শুকনো পাতার খসখস শব্দ। একবার তো তার ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলল। চামচিক্কা বা নিশাচর কোনো পাখি হবে বোধহয়, ডানার বাতাস লেগেছে। শেষ পর্যন্ত সে তার শ্বশুরবাড়ির কাছে এসে পৌঁছল। ভেতরে কোনো আলোর চিহ্ন নেই, যেন কোনো কারণে গ্রামের সব লোক ভয় পেয়ে সন্ধ্যাবেলাতেই শুয়ে পড়েছে। ব্যাপারখানা কি? অনিমা, অনিমা! হঠাৎ দরজা খুলে গেল। অন্ধকারে চৌকাঠের উপরে একটা ছায়ামূর্তি চোখে পড়ল। কি ব্যাপার, তোমরা সবাই মরে গেছো নাকি? সেই তখন থেকে ডাকছি। কি হলো, অন্ধকারে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? 2 মাস পরে দেখা, কি অভ্যর্থনা ছিরি! ছায়ামূর্তিটি কোনো কথা না বলে পেছনের দিকে অদৃশ্য হয়ে গেল। বিজন ভাবছিল ভেতরের দিকে যাবে কিনা। তারপরেই ছায়ামূর্তিটি একটা লণ্ঠন হাতে নিয়ে এলো। লণ্ঠন থেকে খুব কম আলো বেরোচ্ছে, যেন অনেকদিন ব্যবহার করা হয়নি। তবুও সেই আলোয় বিজন তার বউ অনিমাকে দেখল। চেহারার অবস্থা কি করেছো? অনশন টনশন করছো নাকি? ছায়ামূর্তি কোনো উত্তর দিল না। আলো নিয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। বিজন তাকে অনুসরণ করে হাঁটতে শুরু করলো। বসো। যাক, কথা ফুটেছে তাহলে। আমি তো ভাবলাম বোবা টোবা হয়ে গিয়েছো নাকি। তোমার মা কেমন আছেন? ভালো না, খোকন কোথায় আছে? ঘুমোচ্ছে। চলো তোমার মাকে একবার দেখে আসি। দাঁড়াও, আমি দেখে আসছি জেগে আছে কিনা।
চলো, মা জেগে আছেন। জামাই এসেছো? যাও, গিয়ে একটু আরাম করো। আমারও কি দুর্ভাগ্য বলো, এতদিন পর জামাই এসেছে, একটু যত্ন করে খাওয়াবো, তারও উপায় নেই। অনিমা, জামাইকে একটু ভালো মন্দ খেতে দে। অনিমার পেছন পেছন বিজন ঘর থেকে বেরিয়ে এলো। বিজন আরাম করে একটু বসার পরেই ক্লান্তিতে তার ঘুম চলে এলো। ঘুমের মধ্যেই তার মনে হলো কারা যেন তাকে ঘিরে ফেলেছে। দুঃস্বপ্ন দেখার মতো বিজন ধরফড় করে উঠল। আসো, খাবার দিয়েছি। খাবার দেখে বিজন তো পুরো অবাক। সরু চালের ভাত, চারপাশে বাটিতে নানান রকমের সবজি, ভাজা, দুটো মাছের টুকরো ও সাথে একটা রুই মাছের মুড়ো। এত সব খাবার অনিমা এত অল্প সময়ে জোগাড় করলো কিভাবে? অনিমা যেন আগে থেকেই জানতো আমি আসব। যাই হোক, খুব খিদে পেয়েছে, খাওয়া শুরু করা যাক। তুমি তো জাদু জানো দেখছি, এত অল্প সময়ে এরকম জামাই আদর। কি ব্যাপার, কে এসেছিল? কেউ না, বেড়াল এসেছিল। তুমি খাও। আজ রাতে ঘুম যা হবে না, যা ধকল গেছে। না, কি না? তোমার এখানে রাত কাটানো যাবে না। সে কি? তবে কোথায় যাব? আজ রাতেই তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। কি বলছো এসব? আমি তো কয়দিন থাকবো বলে এসেছি। তা হয় না, এখানে খুব বিপদ। কলেরা মহামারী লেগেছে। বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে। তোমার এখানে থাকা চলবে না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? 2 মাস পর দেখা, আর তুমি আসতে না আসতেই আমাকে চলে যেতে বলছো? এরকম বউ কারো হয়? আমাকে বিশ্বাস করো, তোমার ভালোর জন্যই বলছি। আমি তোমাকে বাঁচাতে চাই। যত রাত হবে ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আমি একা ওদের সঙ্গে পেরে উঠব না। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাদের সাথে তুমি পেরে উঠবে না? সব যেতে যেতে বলবো। আমি তোমাকে এগিয়ে দেব, নইলে ওরা তোমাকে পথে ঘিরে ধরবে। ওরা কারা? বলছি তো, সব যেতে যেতে বলবো। তুমি কি কিছুই বুঝতে পারছো না? কারা ওখানে? শাকচুর্নি, তোমাকে ছেড়ে এসে আমি ওদের মজা দেখাচ্ছি। সত্যি বলো তো, তুমি কাদের কথা বলছো? বলবো বলবো, সব যেতে যেতে বলবো। তুমি আর দেরি করো না লক্ষ্মীটি, এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি একা হয়তো শেষ পর্যন্ত ওদের টিকিয়ে রাখতে পারবো না। আর খোকন? ওর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, ও আমার কাছে ভালোই থাকবে। প্রায় জোর করেই অনিমা তাকে ঘর থেকে বের করে নিয়ে হাঁটতে শুরু করলো। বিজনের মনে হলো সে যেন একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। আশপাশে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যা বিজনকে আতঙ্কিত করে তুলেছে। একটা সাওয়াড়া গাছের কাছে আসতেই
কারা যেন গাছ থেকে ধূপধাপ করে নেমে এলো। অনিমা তাদের দিকে তেড়ে গেল। শোনো, এবার আমি ফিরে যাই, আর তোমার ভয় নেই। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, কেন তুমি আমাকে রাত থাকতে দিলে না? কাদের থেকে বিপদ? এসব কাণ্ডের মানে কি? কলেরায় গাঁ উজাড় হয়ে গেছে। যারা বেঁচে ছিল তারা গাঁ ছেড়ে পালিয়েছে। তুমি বুঝতে পারছিলে না কারা তোমাকে ঘিরে ধরতে চেয়েছিল, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল? ওরা কেউ মানুষ নয়। কিন্তু তুমি তুমি ওদের মধ্যে কিভাবে আছো? আমি আমি কি ছায় বেঁচে আছি গো? খোকন, মা, আমি সবাই শেষ হয়ে গেছি। এই পথ ধরে সোজা চলে যাও, স্টেশনে পৌঁছে যাবে। আর শোনো, আবার বিয়ে করো, সংসারী হয়েও, বিবেকী হয়েও না। আমার কপালটাই মন্দ ছিল। বিজন কোনো রকমে স্টেশনে পৌঁছলো। স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারের দরজায় ধাক্কা দিতে থাকলো। স্টেশন মাস্টার তাকে দেখে কী যে বুঝলো কে জানে। তখনই বলেছিলাম মশাই, আজকের রাতটা এখানে কাটিয়ে যান। তা আপনি তো শুনলেন না আমার কথা।